আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা আমাকে যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এটাকে দেখে কেউ আবার ভয় পাইয়েন না। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু বুঝতেই পারছেন মাটির রাস্তা কাদা হয়ে গেছে। তো আমি অনেক সাবধানে যাচ্ছিলাম যাতে জুতা খুলে যাওয়া না লাগে। তারপরও পায়ে কাদা উঠে গিয়েছিল। তো যাই হোক, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, "ভাই এত রাতে কোথায় যাচ্ছেন?" তো আমি যাচ্ছি মূলত আমার ছোট বোনকে মাদ্রাসা থেকে আনার জন্য। প্রায় সময় ওকে আনার জন্য আমার যাইতে হয় না। তো আজকে হচ্ছে ও যখন মাদ্রাসায় যাচ্ছিল তখন হচ্ছে টর্চ লাইট নিয়ে যায় নাই। বিকালের সময় যাচ্ছিল আরকি তখন। তো এখন এই অন্ধকারে ও কিভাবে আসবে? তাই আমাকে যাইতে হচ্ছে টর্চ লাইট নিয়া। এখন সময়টা হচ্ছে রাত ৮টা। তো অনেকেই বলতে পারেন যে এত রাত পর্যন্ত কেন মাদ্রাসায়? মূলত আমাদের এখানকার মাদ্রাসার সিস্টেমটা হচ্ছে যারা ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে তাদের স্টাডি টাইমটা হচ্ছে ৩ বেলা। সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এবং বিকাল ৬:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত। অর্থাৎ মানে মাগরিবের পর থেকে এশারের ওয়াক্ত পর্যন্ত আরকি। তো বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম যে মাদ্রাসার পোলাপাইন চলে আসতেছে। তো আমিও আরেকটু সামনে হেঁটে গেলাম এবং আমার ছোট বোনকে পেয়ে গেলাম। তো ওরা হচ্ছে লাইট না নিয়ে যাওয়ার কারণে অন্ধকারে হেঁটে, হেঁটে আসছিল। তো যাই হোক, আসার সময় একটা ওয়াল দেখছিলেন কিনা জানি না। ওয়ালটা হচ্ছে আমাদের এখানকার একজনের বাড়ির বাউন্ডারির কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওটা। তো আসার সময় দেখলাম ওরা ওইখান থেকে একটা ৳১০ নোট বের করছে। তো আমি তো অবাক যে এখানে ৳১০ নোট আছে, তোমরা কি করে জানো? তো ওরা আমাকে যেটা বলল যে দুপুরে নাকি যাওয়ার সময় ওকে আম্মু যে টাকাটা দিছিল অর্থাৎ দুপুরের টিফিনে খাওয়ার জন্য, তো ওই টাকাটা নাকি ও এখানে হচ্ছে এই ওয়ালের নিচে ঢুকে রাখছে, যাতে হচ্ছে ওর হাতে যদি টাকাটা থাকতো তাহলে ও কোনো না কোনোভাবে খরচ করে ফেলতো। আর ও হচ্ছে এখন এই টাকাটা এখান থেকে বের করে নিছে, এবার হচ্ছে ও টাকাটাকে জমিয়ে রাখতে পারবে। তো কি বুদ্ধি দেখেন! হ্যাঁ, এখানে টাকা রাখছে। কেউ কি বিশ্বাস করতে পারে? এখানে সারাদিন মনে হয় আমার যে কনস্ট্রাকশনের যে কর্মী আছে, যারা মিস্ত্রি আছে তারা হচ্ছে কাজ করছিল। কেউ খেয়াল করে নাই বিষয়টা যে এখানে টাকা থাকতে পারে। তো যাই হোক, ওরা এখান থেকে টাকাটা নিয়ে নিল। এবার হচ্ছে আমরা চলে আসতেছি বাড়িতে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো ভিডিওটা আর লম্বা করতেছি না। যাওয়ার সময় আমার অন্ধকারে ভয় লাগতেছিল। তাই হচ্ছে ভিডিওটা করতেছি। তো যাই হোক, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো ভিডিও আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।